ঈশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে একটা বাক্য নিয়ে আলোচনা করব, পরমেশ্বর পিতার বাক্য। তো তার আগে একটা প্রার্থনা করে নিই। সৃষ্টির মালিক পিতা পরমেশ্বর, আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশুর নামে। আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যে বাক্য নিয়ে আলোচনা করছি, আপনি সবর্তী থেকে সুন্দরভাবে সেই বাক্যকে সবার সামনে পৌঁছে দিয়েছেন। আমার বিশ্বাস প্রত্যেকে বুঝতে পেরেছে, আমার বিশ্বাস। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু যিশু। আদর সম্মান মহিমা সব কিছু আপনাকে দিলাম। ছোট প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন। আজকে যে বাক্য নিয়ে আলোচনা করছি, যে পরমেশ্বর আমাদেরকে উদ্ধার করতে পারেন, আমরা যেন কোনো কিছু চিন্তা না করি, পরমেশ্বরের উদ্ধারের বা পরমেশ্বরের উপর আমরা যেন ভরসা করি বা বিশ্বাস করি। আমরা দেখব যে ঈশ্বর দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করেছেন। দানিয়েল 6:16 বলছি, তখন রাজা আজ্ঞা দিলেন, তাই তাহারা দানিয়েলকে আনিয়া সিংহদের খাতে নিক্ষেপ করিলেন। রাজা দানিয়েলকে কহিলেন, তুমি অবিরত যাহার সেবা করিয়া থাকো, তোমার সে ঈশ্বর তোমাকে রক্ষা করিবেন। 22 বলছে, আমার ঈশ্বর আপন দূত পাঠাইয়া সিংহগণের মুখ বন্ধ করিয়াছেন, তাহারা আমার হিংসা করে নাই, কেননা তাহার সাক্ষাতে আমার নির্দোষতা লক্ষিত হইল, এবং হে রাজন, আপনার সাক্ষাতেও আমি কোনো অপরাধ করি নাই। তার মানে দানিয়েলকে সিংহের খাত থেকে ঈশ্বর রক্ষা করেছেন। কারণ কেন? দানিয়েলের মধ্যে কোনো পাপ পাওয়া যায়নি। ঈশ্বর দানিয়েলকে নির্দোষ দেখেছেন, সেই জন্য সিংহের খাত থেকে তিনি রক্ষা করেছেন। দাউদকে ঈশ্বর গলিয়াত থেকে রক্ষা করেছেন। আমরা যদি দেখি, প্রথম সামুয়েল 17:45 বলছে, তখন দাউদ ওই পৈলষ্ঠদিগকে কহিলেন, তুমি খড়গ বর্ষা ও শূল লইয়া আমার কাছে আসিতেছ। আমি বাহিনীগণের সদা প্রভুর ইসরায়েলের সৈন্যগণের ঈশ্বরের নামে তুমি যাহাকে টিটকারি দিয়েছ, তাহারই নামে তোমার নিকটে আসিতেছি। তাহলে দাউদ যখন গলিয়াতের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিল, তখন ঈশ্বরের নামে যাকে গলিয়াত কী করছিল, টিটকারি দিচ্ছিল। তাই দাউদ দৌড়িয়া গিয়া 51 বলছে, তা দাউদ দৌড়িয়া ওই পৌরুষদের পাশে দাঁড়িয়া তাহাকে খড়গ লইয়া খাপ খুলিয়া তাকে বধ করিলেন। তদ্বারা তাহার মাথা কাটিয়া ফেলিলেন। পৌরুষরা যখন দেখিতে পাইল তাদের বীর মরিয়া গিয়েছে, তখন তারা পলায়ন করল। তাহলে দাউদ, সেই পৌরুষটি যে বীর যোদ্ধা ছিল গলিয়াত, সেই পরমেশ্বরের নামে সেই গলিয়াতকে কী করে দিয়েছিল, মেরে দিয়েছিল। তাহলে দাউদকে সেখানে ঈশ্বর কী করেছিল, রক্ষা করেছিল সেই গলিয়াতের থেকে। তাহলে যদি আজকে আমরা সেই প্রভু যিশুর প্রতি ভরসা রাখি, তো ঈশ্বর আমাদের নিশ্চিত রক্ষা করবেন, করে দিয়েছেন আমাদেরকে রক্ষা। যদি আমরা দেখি, শদ্রক, মোশক, আবেদনগো আগুন থেকে রক্ষা পেয়েছিল। দানিয়েল 3:26 বলছে, তখন নবক্ষত্রিশ্বর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপর ঈশ্বরের দাস শদ্রক, মোশক ও আবেদনগো, বাহির হইয়া আইস। তখন শদ্রক, মোশক, আবেদনগো অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন। তার মানে ঈশ্বর দানিয়েলকে সিংহের খাত থেকে রক্ষা করলেন, দাউদকে গলিয়াতের হাত থেকে রক্ষা করলেন, আর সেই অগ্নিকুণ্ড থেকে শদ্রক, মোশক, আবেদনগোকে তিনি রক্ষা করলেন। তাহলে আমরা যদি দেখি, আর একটা পথ দেখব, যে আজ যে কোনো পরিস্থিতিতে হোক না কেন, আর কেউ রক্ষা করতে পারবে না, স্রেফ আমাদের প্রভু ছাড়া। আমাদের ঈশ্বর রক্ষা করতে পারেন, আমাদের ঈশ্বর রক্ষা করার সামর্থ্য আছে। আমাদের ঈশ্বর সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন, প্রভু সৃষ্টিকর্তা ঈশ্বর আছেন। আমরা যদি দানিয়েল 3:29 দেখি, অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ও ভাষা দিগের মধ্যে যে কেউ শদ্রকের, মোশকের, আবেদনগোর ঈশ্বরের বিরুদ্ধে কোনো ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ডবিখণ্ড হইবে এবং তাহার গৃহ সারের ডিবি করা যাইবে, কেননা এই প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোনো দেবতা নেই। তাহলে এখানে প্রত্যেকটা ভাষা, প্রত্যেকটা জাতির লোক, প্রত্যেকটা দেশের লোককে বলছে যে প্রত্যেকটা, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আমেরিকা, যে কোনো দেশ, আমাদের পৃথিবীতে যতগুলো দেশ আছে, প্রত্যেক দেশের লোককে, প্রত্যেক জাতির লোককে, প্রত্যেক ভাষার লোককে ঈশ্বর উদ্ধার করতে পারেন। আর অন্য কেউ
উদ্ধার করতে পারবে না। বলছে ঈশ্বর উদ্ধার করতে সমর্থ আছে, আর কোনো দেবতা নেই, আর কোনো দেবতা নেই। তার মানে ঈশ্বরই উদ্ধার করতে পারে। এই জন্য দ্বিতীয় পিতর 2:9 বলছে, ইহাতে জানি প্রভু যীশু ভক্তদিগকে পরীক্ষা হইতে উদ্ধার করিতে এবং ধার্মিক দিগকে দণ্ডাধীন বিচার দিনের জন্য রাখিতে জানেন। তাহলে আজকে যারা সেই প্রভু যীশুকে গ্রহণ করেছি, তার কথা মতো চলছি, তার ইচ্ছা অনুসারে চলছি, যদি আমাদের মধ্যে কোনো পাপ, যদি ঈশ্বর যদি দেখেন যে আমরা নিষ্পাপ, তাহলে তিনি উদ্ধার করতে পারেন, উদ্ধার করতে সমর্থ আছেন। সেই জন্য আমরা সেই প্রভুর রক্তের দ্বারা কী হয়েছি, শুদ্ধ সূচি হয়েছি, ধার্মিক হয়েছি। আজকে প্রভু পারেন আমাদেরকে উদ্ধার করতে। যদি আমরা দেখি যে সমস্ত চিন্তার ভার যেন আমরা পরমেশ্বরের উপরে দিই, সে কঠিন পরিস্থিতি আসুক না কেন, ক্যান্সার থেকে, আলসার থেকে, টিবি থেকে, কুষ্ঠ থেকে, যে কোনো বাড়ি স্বামী স্ত্রীর ঝগড়া থেকে, ছেলে মেয়ে দ্বন্দ্ব থেকে, যা কিছু থেকে হোক, যে কোনো পরিস্থিতিতে মানুষ যখন বিপদে পড়ে, তখন সেই পরিস্থিতি থেকে ঈশ্বর উদ্ধার করতে পারেন যদি আমরা তার উপরে সমস্ত চিন্তা ভাবনার ভার দিই। আমরা যদি দেখি ফিলিপ 4:7 বলছে, তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করবেন। তার মানে সমস্ত চিন্তা ভাবনার ভার যদি আমরা পরমেশ্বরের উপরে দিই, তাহলে তিনি আমাদেরকে কী করবেন, রক্ষা করবেন। আমরা যেন প্রত্যেকে সেই প্রভু যিশুর উপরে ভার দিই, প্রভু যিশুর উপরে আমরা যেন প্রত্যেকে সেই চিন্তার ভার দিয়ে থাকি। একটা পদ পড়ব আমরা, 1 পিতর 5:7 বলছে, তোমাদের সমস্ত ভাবনার ভার তাহার উপরে ফেলিয়া দাও, কেননা তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আমরা যেন আমাদের চিন্তা নিয়ে চিন্তা আমাদের করলে আমরা কিছুই করতে পারবো না, কিন্তু যদি পরমেশ্বরের উপরে আমাদের চিন্তা ভাবনার ভার দিই, তো পরমেশ্বর আমাদের জন্য চিন্তা করেন। তো আমরা প্রত্যেকে ভয় না করে সেই প্রভু যিশুকে গ্রহণ করেছি, প্রভু যিশুর উপরে ভার দিয়েছি, তিনি সমস্ত বিপদ থেকে, সমস্ত রকম থেকে উদ্ধার করেছেন। যারা এখনও বিশ্বাস করেনি, যারা এখনও রোগগ্রস্ত আছে, যারা এখনও পর্যন্ত কোনো রকম সমস্যায় ভুগছেন, যদি প্রভু যিশুর উপর ভরসা করেন, প্রভু যিশুকে বিশ্বাস করেন, তার উপর যদি সমস্ত চিন্তা ভাবনার ভার দেন, তো উদ্ধার পেতে পারেন, সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন। এতটাই পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান প্রভু যিশুর নামে, আর যিশুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।